এখন 20 বছর, তার বয়স তো 80 বছর হয়ে গেছে। এখন আমার 20 বছরের শরীর আর তার 80 বছরের শরীর, আমি যে কি বলতে যাচ্ছি আপনারা আশা করি বুঝতে পারতেছেন। আমার উঠতি বয়স, উঠতি যৌবন, সে আমার কিছুই করতে পারে না। এখন আমি কি করব, কোথায় যাব? বাধ্য হয়ে আমারই বাড়ির কাজের লোকের সাথে আমার একটা সম্পর্ক বা রিলেশন তৈরি হলো। রিলেশন তৈরি হওয়ার পরে তার সাথে আমি সময় কাটাই, সময় বলতে রাত কাটাই। আমার হাজব্যান্ড টের পায় না। এরকম করে দিনের পর দিন চলে যাচ্ছে। যাওয়ার পরে একদিন ঠিকই ধরা খেয়ে গেলাম মানুষের কাছে, যে আমি তার সাথে সম্পর্ক করি বা যাই করি। গ্রামের মানুষ হাতে নাতে ধরলো। ধরার পরে অনেক কিছু, অনেক কথা বলল, অনেক খারাপ লাগলো শুনে। এখন তো আমি নিরুপায়, আমার তো করার কিছুই নাই, কারণ আমি বাধ্য হয়ে করছি। কারণ আমি একজন 20 বছরের মেয়ে হয়ে 80 বছরের বয়স্ক লোকের সাথে কিভাবে কি করব? আমার তো উঠতি যৌবন বয়স, আমার তো শরীরের একটা খিদা আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে, সে কিছুই মেটাইতে পারে না আমার। তা আমি কি করব বলো? তাই আমি বাধ্য হয়ে এই কাজগুলো করছি। তখন গ্রামের মানুষ ধরার পরে অনেক অপমান করলো, অনেক অনেক কথাই বললো। তাতে আমার কিছুই যায় আসে না, কারণ আমি তো কাজটা করে ফেলেছি। এখন আফসোস করি আর যাই করি, এখন তার কিছুই হবে না, কারণ আমি যেহেতু করে ফেলেছি। তো তাই আমি বলতেছি সবাইকে, আমার মতো ভুল কেউ কইরো না জীবনে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি একজন অসহায় এতিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার কিছু লাইভ জীবনের গল্প নিয়ে আসলাম, তো আশা করি সবাই শুনবেন আমার কথাগুলা। আমি খুব গরিব ঘরের মেয়ে। আমার নাম নিপা। আমার দেশের বাড়ি বরিশাল। আমার বাবা মা কেউ নাই, আমি এক আত্মীয়র বাসায় বড় হয়েছি। তো আত্মীয়র বাসায় থাকার পরে আত্মীয়রা আসলে খুব লোভী ছিল, এতটাই লোভী তা বলার বাহিরে। তো আমাদেরই গ্রামের মরল, একটু টাকা পয়সাওয়ালা, জাস্ট এরকমই কিছু লোকের সাথে আমার যার বাসায় আমি থাকতাম তার উঠা বসা ছিল। তো আমি 6-7-এ পড়ি, এরকম আমার উঠতি বয়স 13 বা 14। তো সেই লোক আমাকে একদিন দেখার পরে আমার আমি যার বাসায় থাকি তাকে আঙ্কেল বলি। সে আঙ্কেলকে একদিনকে বলল যে, তোমার বাড়িতে একটা মেয়ে দেখছি আমি, তো সে মেয়েটা বিয়ে শাদী দিবা না? তো বলছে হ্যাঁ দিব। আমার আঙ্কেল বলছে দিব, বলছে। দেওয়ার পরে তখন হচ্ছে যে আমার আঙ্কেল আবার আমার আন্টির সাথে কথাটা আলাপ আলোচনা করছে। আলাপ আলোচনা করার পরে তখন বলছে যে, শোনো, নিপাকে নিপাকে একজন দেখে পছন্দ করছে, তো সে বিয়ে করতে চায়, তাই বলছে। তো কে গো? তো বলছে যে, কেন তুমি চিনো তো আমাদের ওই যে পাশের সেই টাকাওয়ালা লোক, তাই বলছে। তা আমার চাচিও তো আমার আন্টিও তো লোভী, তাকে আমি চাচি বলি বা আন্টি যাই হোক। তখন হচ্ছে যে সে কিন্তু আমার বাপের বয়সের থেকেও বেশি। আমি কিন্তু এগুলো বিষয় নিয়ে কিছুই জানি না। সে আন্টি আঙ্কেলে আমার তার সাথে বিয়ে দিয়ে দিল। সে অনেক টাকা পয়সা দিল তাকে, এই জন্য বিয়ে দিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে আমরা থাকলাম, সংসার করতেছি। মানুষের নানান রকম নানান কথা বলতেছে, তারপরেও আমার কিছু যায় আসে না, কারণ আমার তার বাবা মা নেই যে আমাকে
ভালো দেখে বিয়ে দিবে, আমার সমবয়সী দেখে বিয়ে দিবে, এরকম কিছু। তো যাই হোক, প্রায় 2-3 বছর পরে আমার বয়স যখন 20 বছর, তার বয়স তো 80 বছর হয়ে গেছে। এখন আমার 20 বছরের শরীর আর তার 80 বছরের শরীর, আমি যে কি বলতে চাচ্ছি আপনারা আশা করি বুঝতে পারতেছেন। আমার উঠতি বয়স, উঠতি যৌবন, সে আমার কিছুই করতে পারে না। এখন আমি কি করব, কোথায় যাব? বাধ্য হয়ে আমারই বাড়ির কাজের লোকের সাথে আমার একটা সম্পর্ক বা রিলেশন তৈরি হলো। রিলেশন তৈরি হওয়ার পরে তার সাথে আমি সময় কাটাই, সময় বলতে রাত কাটাই। আমার হাজব্যান্ড টের পায় না। এরকম করে দিনের পর দিন চলে যাচ্ছে। যাওয়ার পরে একদিন ঠিকই ধরা খেয়ে গেলাম মানুষের কাছে, যে আমি তার সাথে সম্পর্ক করি বা যাই করি। গ্রামের মানুষ হাতে নাতে ধরলো। ধরার পরে মানে অনেক কিছু, অনেক কথা বলল, অনেক খারাপ লাগলো শুনে। এখন তো আমি নিরুপায়, আমার তো করার কিছুই নাই, কারণ আমি বাধ্য হয়ে করছি। কারণ আমি একজন 20 বছরের মেয়ে হয়ে 80 বছরের বয়স্ক লোকের সাথে কিভাবে কি করব? আমার তো উঠতি যৌবন বয়স, আমার তো শরীরের একটা খিদা আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে, সে কিছুই মেটাইতে পারে না আমার। তা আমি কি করব বলো? তাই আমি বাধ্য হয়ে এই কাজগুলো করছি। তখন গ্রামের মানুষ ধরার পরে অনেক অপমান করলো, অনেক অনেক কথাই বললো। তাতে আমার কিছুই যায় আসে না, কারণ আমি তো কাজটা করে ফেলেছি। এখন আফসোস করি আর যাই করি, এখন তার কিছুই হবে না, কারণ আমি যেহেতু করে ফেলেছি। তো তাই আমি বলতেছি সবাইকে, আমার মতো ভুল কেউ কইরো না জীবনে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি একজন অসহায় এতিম, তাই হয়তো আমাকে তারা ব্যবহার করছে। টাকাওয়ালার লগে বিয়ে দিয়ে তাদের সংসার ঠিকই চলছে, কিন্তু আমার লাইফটা মাঝখান থেকে শেষ হয়ে গেল। এই জন্যে বলতেছি যে আমার মতো ভুল কেউ কোনো দিন করো না। এখন সচেতন হও, চোখ খোলা রেখে সব কিছু দেখো, বুঝো, তারপরও জীবনের সিদ্ধান্ত নাও।